এই বছর এই প্রথমবার রান্না করলাম। আজকে আমিষভাবেই রান্না করছি। বেশিরভাগ দিন নিরামিষভাবে রান্না করি। ভাবলাম যে না, আজকে চিংড়ি মাছ আছে, তাই চিংড়ি মাছ দিয়েই রান্নাটা তৈরি করে নিই। আজকে তৈরি করছি পুর ভরা কাঁকরোল। তার জন্য একটু বড় সাইজের কাঁকরোল লাগে। খুব একটা বড় সাইজের কাঁকরোল পাইনি, মাঝারি সাইজের কাঁকরোলটা, ওতেই কাজ চলে যাবে। খেতে গরম ভাতে অসাধারণ লাগে। আমি জানি যে আপনারাও এই রান্নাটা করে থাকবেন, কিন্তু আমি এইভাবেই রান্না করি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনারাও এইভাবে রান্না করেন কি না, না হলে কেমনভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। কাঁকরোলের দুদিকের মাথা কেটে কাটা ছুরি দিয়ে আলতো করে চেঁচে যে কাটা কাটা অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে কেটে চামচ দিয়ে আমি বীজগুলো বার করেছি। অনেককে দেখেছি যে সিদ্ধ করার পর বীজগুলো বার করে, তাতে হয়তো সুবিধা হয়, কিন্তু আমি এই বীজগুলো দিয়েই পুরগুলো তৈরি করব, তো ওই জন্য বীজটা সিদ্ধ হয়ে গেলে পুরটা খুব আঠালো হয়ে যায়। তাই জন্য আমি কাঁচা অবস্থাতেই চামচ দিয়ে কাঁকরোল থেকে বীজগুলো বার করি। আর কাঁকরোলটা আগে গাটা চেঁচে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বীজগুলো সব কাঁকরোলের থেকে বার করা হয়ে গেছে। এবার গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম কাঁকরোলগুলো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 2 মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি। যখন ভালো করে ফুটে উঠবে জল থেকে ছেঁকে তুলে নেব, সিদ্ধ করব না। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। আগেই বলেছি যে কাঁকরোলের বীজ নেব। কাঁকরোলের বীজ সব নিইনি, সামান্য পরিমাণ নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর ছোটো চামচের 2 থেকে 3 চামচ নিয়েছি কালো সর্ষে। চাইলে এর মধ্যে পোস্তও দিতে পারেন, আবার সাদা সর্ষেও দিতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়া। জল ছাড়াই বাটবো, কাঁকরোলের বীজ দিয়েই কিন্তু বাটাটা হয়ে যাবে। যদি কাঁকরোলের বীজটা সেদ্ধ হয়ে যেত তাহলে কিন্তু বাটতে অসুবিধা হতো। এবার একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ বেসন। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কালো জিরে। চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো নেই বলে আমি আর চালের গুঁড়োটা দিলাম না। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। তারপরে অল্প জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে যেন কোনো দানা না থাকে। ব্যাটারটা একটু মোটা করেই বানাতে হবে, যাতে পুর না বেরিয়ে আসে, সেইভাবেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার পুরটা অন্য একটা বড় জায়গায় ঢেলে এর মধ্যে কাঁচা সর্ষের তেল, চিনি, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ হলুদ মাখানো ছোটো চিংড়ি। তারপর হাত দিয়েই মেখে নিচ্ছি। মাখাটা খুব ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। আর ভাপ দিয়ে রাখা কাঁকরোলগুলো নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যেহেতু বড় তাই জন্য একটু ভেঙে নিয়েছি। এবার চামচে করে পুর কাঁকরোলের মধ্যে ভরে নিচ্ছি আর একটা করে লঙ্কা উপরের থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে সব পুরগুলো কাঁকরোলের মধ্যে ভরে নিচ্ছি। আমি চামচ দিয়েই মনে হচ্ছে বেশি সুবিধা, তাই চামচ দিয়েই পুড়ছি। চিংড়ি মাছ এর মধ্যে যেহেতু ছোট চিংড়ি, তাই জন্য 2-3টে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে সেট করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটা করে লঙ্কা। এইভাবে সব কাঁকরোলের পুরগুলো ভরে নিচ্ছি। আর পুরটা যাতে বেশি পাতলা না হয় তাই জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। পুর পাতলা হলে কিন্তু কাঁকরোলের মধ্যে থেকে বার হয়ে যাবে। সব কাঁকরোলগুলোর পুর ভরা হয়ে গেছে। এবার যেই বেসনটা গুলিয়ে রেখেছিলাম 1 চামচ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। পুরো বেসনের মধ্যে কাঁকরোল ডুবাবো না, আমি এইভাবেই করি। আপনারা চাইলে পুরো বেসনের মধ্যে কাঁকরোল ডুবিয়ে নিতে পারেন। এবার আগে থেকেই কড়াইয়ে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ডুবো তেলে ভাজছি না। আর আমি এটা সর্ষের তেলেই ভাজতে পছন্দ করি, কারণ এই তেলটা দিয়ে ভাত খেতেও খুবই ভালো লাগে। চাইলে আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এবার মিডিয়াম আছে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার আলতো করে কাঁকরোলগুলো উল্টে পাল্টে নেব, যাতে ওপরের বেসনের গোলাটা খুলে না যায়, তাহলে কিন্তু পুরগুলোও বার হতে শুরু করে দেবে। সব কাঁকরোলগুলো এভাবে উল্টে পাল্টে নিয়ে একদম সিম আঁচে ভেজে নিচ্ছি, যাতে কাঁকরোল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট পর খুব ভালোভাবে এদিক ওদিক করে ভেজে তুলে নিচ্ছি। কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে আর বড়াটাও মচমচে হয়েছে। এবার নামিয়ে ফেললাম। তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পুর ভরা কাঁকরোল। খুবই গরম, হাতে ধরতে পারছি না, আমি তাও চেষ্টা করছি একটা কেটে দেখিয়ে দেওয়ার। কাঁকরোল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গেছে। এতটাই গরম হাতে ধরে রাখা যাচ্ছে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো।